আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সিনারিও মোটেও ভালো না। যে একটা সাইড প্লে করতেছিল ইন্ডেক্স, এটাকে একদম এনগালফ করে ফেলেছে। খুবই বাজে করেছে আরকি। সো প্রত্যেকদিন আমরা দেখেছিলাম যতবারই বাউন্স ব্যাক পাওয়া গেছে, তার পরের দিন ভালো আসে নাই। আবার বাউন্স ব্যাক, আবার ভালো আসে নাই। কিন্তু গত দিনের বাউন্স ব্যাকটা খুবই ভালো বলেছিলাম। এবং তারপরের রিফ্লেকশনটা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে। সবসময় যেটা বলি, ইনটেনশন কিংবা এক্সপেকটেশন ছিল তো আরেকটা ছোট হলেও আপসুইং হবে। আপসুইং তো ডেফিনিটলি হবে, আজ না হোক কাল। কিন্তু সব সিনারিওর জন্য নিজেকে প্রস্তুত করে রাখাটাই হচ্ছে ট্রেডিং। নিচে একটি লাইন ড্র করা আছে। এটা হচ্ছে প্রিভিয়াস সাপোর্টের জায়গা, কনভেনশনাল সাপোর্ট যেটা। সো দেখা যাক যে এই জায়গা থেকে কোনো সাপোর্ট কিংবা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। আবার এটা যদি ব্রেক করে যায় তার নিচেও আরেকটা সাপোর্টের জায়গা আছে। সো এইখান থেকে আবার বাউন্স ব্যাক জেনারেট করে প্রপার একটা আপসুইং হয় কিনা। সো এখন ইন্ডেক্সের মেইন চ্যালেঞ্জ হচ্ছে আপসুইং হওয়া। অনেকবারই চেষ্টা করতেছে, বাউন্স ব্যাক দিচ্ছে, বাউন্স ব্যাকের পরের দিন ভালো আসতেছে না। সো ইন্ডেক্সের সামনে মেইন চ্যালেঞ্জ হচ্ছে ছোট হলেও ওর একটা আপসুইং এর মধ্যে যেতে হবে। এখন এই আপসুইংটা কবে পাওয়া যায় এটাই দেখার অপেক্ষা। যেহেতু আজকে বড় একটা রেড ক্যান্ডেল পাওয়া গেছে, ম্যাক্সিমাম স্টকে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। দেখা যাবে যে গতকালের যে বাউন্স ব্যাক ছিল সবগুলোর মধ্যেও কিন্তু খারাপ সিনারিও। যেগুলো সাইড প্লে করতেছিল সেগুলাও দেখা যাবে যে আরো নিচে চলে আসছে। সো আজকে হোপফুলি আমরা সকল স্টকের মধ্যেই খুব একটা ভালো সিনারিও পরিলক্ষিত করব না। আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম নিয়ে বলি, কিছুদিন ধরেই তো বলতেছিলাম ফ্লো কিন্তু নিচের দিকে। সো আজকে ইন্ডেক্সের সাথে কিন্তু খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। প্রপার ডাউন সুইং চলতেছে। এইটা যে এরকম হবে এটা আনএক্সপেক্টেড কোনো কিছু না। কারণ যেহেতু নিচের দিকে চলে আসতেছিল, ইন্ডেক্স খারাপ করেছে, ওর খারাপ করাটাও এক্সপেক্টেড। পার্মানেন্ট প্রপার একটা সাইড প্লে করতেছে। সো গতদিনও বাউন্স ব্যাক ছিল, আজকের রিফ্লেকশন ভালো আসে নাই। লেটস সি কামিং ডেজ কেমন বিহেভ করে। তবে অ্যাজ এ হোল জায়গাটা ডেফিনিটলি ভালো। প্রাইস কিংবা সিনারিওর কনসিডারেশনের মধ্যে আনলে আমরাটেকের মধ্যেও সেম রিফ্লেকশন ভালো না। অ্যাডভেন্ট কিছুদিন ধরে তো বলতেছিলাম একটা কনসলিডেশন ফেজ এর মধ্যেই আছে। সো এখনো এই যে এই কনসলিডেশন ফেজ এর মধ্যেই কিন্তু আছে। খুব ভালো করতেছে না, আর খুব একটা পরেও যাচ্ছে না। লেটস সি। আফতাবট ওর আজকের রিফ্লেকশন তো ভালো না। কিন্তু যে বেশি কারেকশন হওয়ারও তো এখনো সুযোগ নেই। কারেকশন হলে অল্প কারেকশন হতে হবে। এই ধরনের ক্যান্ডেলের পরে এই টাইপের ক্যান্ডেল আসা ভেরি মাচ আনএক্সপেক্টেড। অগ্নিসিসের কথাও বলতে চাই। এই যে এটাও একটা কনসলিডেশন ফেজ এর মধ্যেই আছে। লেটস সি। এআইএল এটা আমার কাছে মোটেও আনএক্সপেক্টেড না। কারণ যেহেতু এই সুইং এর টপটা আসলে এই সুইং এর চেয়ে নিচে হয়েছে। সো ওর এই দীর্ঘ যে জার্নি, এই জার্নিটা শেষ হয়ে যাবে এরকম এক্সপেকটেশন ছিল। সো এখন ফ্লো নিচের দিকেই আছে। সো এটা কিন্তু মোটেও আনএক্সপেক্টেড কোনো সিনারিও। এট লিস্ট আমার কাছে না ইনফ্যাক্ট। আলহাসটেক্স আমার কাছে মনে হয় ট্রেড প্ল্যান করার দিকে যাচ্ছে কিংবা একটা ভালো জায়গার মধ্যেই আছে। যদিও ক্যান্ডেলের রিফ্লেকশন ভালো আসতেছে না। মানে এই যে ভলিউম আস্তে গেইন করতেছে। মানে এই জায়গা হোক কিংবা এই জায়গা হোক, একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারলে আমার কাছে মনে হয় এই জায়গাগুলো ট্রেড প্ল্যান করার মতো হতে পারে ফর অ্যানাদার আপসুইং। আমান ফিড আমি এটাকে প্রপার সেল সিনারিও বলতে চাই। প্রপার একটা আপসুইং কিন্তু হয়েছে। মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। লেটস সি।
তো এটা যদি সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে, এটাও কিন্তু নতুন করে ফেজ ওয়াইজ একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এমবি ফার্মার কথাও বলতে চাই, এটাও একটা কনসলিডেশন ফেজ। যারা একটু লম্বা সময় ধরে থাকতে পছন্দ করেন, এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা। কয়েকটা ধাপে, ধাপে আমার কাছে মনে হয় ট্রেড প্ল্যান করা যেতে পারে। অ্যাপেক্স ফুড প্রপার সেলস এর রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমটাও গেইন করে নাই, ইন্ডেক্সও খারাপ করেছে। সব মিলেমিশে একাকার হয়ে গেছে। অ্যাপেক্স স্পিনিং কিন্তু সিনারিও ভালো না। এটা কনভেনশনাল যে সাপোর্ট জোন বলেন, সাইড প্লে করতেছিল, ও কিন্তু তার নিচে চলে আসছে। সো সিনারিও মোটেও ভালো না। অ্যারামিটের কথাও বলতে চাই। সে অনেক নিচেই তো আছে। মুভিং এভারেজ অনেক নিচে। কয়েকটা ফেজে ট্রেড প্ল্যান করা যেতে পারে। এশিয়াটিকের মধ্যে উল্লেখযোগ্য কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না ইনফ্যাক্ট। আজিজ পাইপ গতদিন বলেছিলাম চার্টে সবুজ আসতেছে। কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই। প্রপার ডাউন ট্রেন্ড এর মধ্যেই আছে। বঙ্গবন্ধু নিয়েও বলতে চাই, ও কিন্তু কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সেগুলো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ইনফ্যাক্ট। ব্যাট বিসি ডিসাইসিভ কোনো কিছু এরকম না যে ভলিউমটাও কিন্তু গেইন করতে পারে নাই। সো মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেলে কিন্তু আবার নিচে চলে আসতে পারে। বিবিএস কেবলস এর রিফ্লেকশনও ভালো আসে নাই। বিডিকম একটা কনসোলিডেশন ফেজেই আছে। মুভিং এভারেজ এর নিচেই আছে। সিনারিও যে খুব একটা ভালো এরকম না। ভলিউম ডেভেলপ করার চেষ্টা করতেছে। বিডিথাই এর রিফ্লেকশন তো আসলে ভালো না। বিডিথাই, সেন্ট্রাল ফার্মা ওয়েল, কেপিপিএল ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো না। কিন্তু ভলিউমটা কিন্তু ঠিকই গেইন করার চেষ্টা করতেছে। ইন্ডেক্স প্লে করলে আমার কাছে মনে হয় এটলিস্ট মুভিং এভারেজ পর্যন্ত দেখা যেতে পারে। ভলিউমের অ্যাক্টিভিটি আছে এইজন্য এই কথাগুলো বলছি। বিডি থাই ফুড সিনারিও কিন্তু ভালো নয়। কনভেনশনাল সাপোর্টটা ব্রেক করে ফেলেছে। বিচ হ্যাচারিস বারে, বারে যেহেতু এই রেজিস্ট্যান্স জোন থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচের দিকে আসতেছে। সো ট্রেন্ড লাইনের এই বটমের এই জায়গাগুলো আসলে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে যদি প্রপার বাউন্স ব্যাক এবং রিটেস্ট সিনারিও থাকে। পিকার ফার্মার রিফ্লেকশন তো ভালো না। এই মুভিং এভারেজ আশেপাশ থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু নিচের দিকে আসার ইনটেনশন। বেস্ট হোল্ডিং খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমটাও কমে গেছে। আমার কাছে মনে হচ্ছে কনভেনশনাল ট্রেন্ড লাইন সাপোর্টের জায়গা, এটাও ব্রেক করে নিচে চলে আসতে পারে। ক্যাপিটেক ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও ভলিউমের অ্যাক্টিভিটিটা কিন্তু সুন্দর। সো নিচের দিকেই আছে। সো এখান থেকেও ছোট হলেও একটা আপসুইং হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলেও হতে পারে। সেন্ট্রাল ফার্মার কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই। কিন্তু ভলিউমগুলা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করতেছে। সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করলে এটলিস্ট মুভিং এভারেজ 50 এই লেভেলটা পর্যন্ত দেখা যেতে পারে। সিনেটেক্স নিয়ে গতদিনই বলতেছিলাম যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আমার কাছে মনে হয় আরো নিচের দিকে চলে আসবে। কপারটেক আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, প্রপার সেলস ইনের রিফ্লেকশন দেখিয়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো উপরের দিকে যাওয়ার ইনটেনশন, ভলিউমের ডেভেলপমেন্ট নাই। যদিও আজকের ভলিউমের ডেভেলপমেন্টটা বেড়েছে। সো এটাই বলতে চাই যে এই আপসুইং এর ফ্লোটা কোথায় গিয়ে শেষ হয়। লুকস ভেরি গুড। ইজেন ডিসাইসিভ কোনো কিছু এরকম মনে হচ্ছে না। এমারাল্ড ওয়েল গতদিন তো খুবই ভালো সিনারিও ছিল। আমার কাছে মনে হয়েছিল প্রপার একটা ফেজ ওয়াইজ সিনারিও ছিল। এখনো যে আশা একদম ফুরিয়ে গেছে এরকমও না। যদি আজকের ক্যানেলটা প্রপার সেল সিনারিও। যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটিটা সুন্দর আছে, এটলিস্ট এই ড্রাইভ ভলিউমের যে ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে। সো আমার কাছে মনে হয় এই মুভিং এভারেজ 50 পর্যন্ত দেখা যেতে পারে। আর ইন্ডেক্স প্লে করলে তো ডেফিনিটলি এগুলা প্লে করবে। ETL এর রিফ্লেকশনও ভালো না। ভলিউমও ডেভেলপ করতে পারে নাই। চ্যানেল ওয়াইজও খারাপ এসছে। ভেরি আনএক্সপেক্টেড। ফরচুন নিয়েও আমি খুবই আশাবাদী ছিলাম। ইনফ্যাক্ট এখনো যে আশা একদম ফুরিয়ে গেছে এরকম না। মানে ভলিউমের ডেভেলপমেন্ট গুলো আছে। সো আজকে খারাপ দিনেও খুব যে বেশি কারেকশন হয়েছে এরকম কিন্তু না। গতকাল প্রপার ফেজ ওয়াইজ একটা বাইরের স্কোপ ছিল। আর এর আগের এখানে তো বাউন্স ব্যাক ছিলই। যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে এটলিস্ট মুভিং এভারেজ 50 পর্যন্ত যেতে পারে। আর ইনডেক্স ভালো করলে আমার কাছে মনে হয় এগুলো রিফ্লেক্টেড হবে। লেটস সি। ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড কোনটার রিফ্লেকশনই তো ভালো না। জেমিনি সি ফুড ভলিউমটা গেইন করতে পেরেছে। কিন্তু এটাকে যদি বাউন্স ব্যাকও বলি তারপরের দিনের ক্যান্ডেল কিন্তু ভালো আসে নাই। সাইড প্লে করার চেষ্টা করতেছে। জায়গাটা খারাপ না ইনফ্যাক্ট লেটস সি। জেনেক্সিলের রিফ্লেকশনও ভালো না। কিন্তু অ্যাজ এ হোল সবকিছু মিলিয়ে প্রাইস রেঞ্জ যদি বলা যায় এই জায়গাটা কিন্তু একেবারেও একদম খারাপ না ইনফ্যাক্ট। জিপির কথা বলতে চাই, চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানেই তো ভালো। এই টাইপের স্টক ডেফিনিটলি প্লে করা উচিত ইন্ডেক্সের ভালো হওয়ার জন্য। জিপিএস ইস্পাত তো একটা কনসোলিডেশন ফেজেই আছে। কিন্তু আজকের রিফ্লেকশনটা আসলে ভালো না। জিকিউ বল পেন একটা সাইড প্লে থেকে আমার কাছে মনে হয় ডাউন ট্রেন্ডেই চলে যাওয়ার ইনটেনশনের মধ্যে আছে। এইচআরটেক্স এর রিফ্লেকশনও ভালো আসে নাই। কারেকশনের ইন্ডিকেশন। এটলিস্ট যেহেতু ভলিউমগুলা কমে গেছে, সো এটাকে আমি একটা প্রপার সেল সিনারিও বলতে চাই। আইএফআইসি এর মধ্যেও কিন্তু সিনারিও ভালো না। কারণ ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। ক্যান্ডেল ওয়াইজও ভালো আসে নাই। আইটিসি কিন্তু ঠিকই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। সো আমরা জানি ডাউন ট্রেন্ডি স্টক মুভিং এভারেজ থেকে দূরে চলে গেলেও মুভিং এভারেজ কাছে এসে কিন্তু রেজিস্ট্যান্স পায়। সেই খোলসের মধ্যেই আছে। জিএমএ হসপিটাল আজকে রিফ্লেকশন খুবই খারাপ। মুভিং এভারেজ 50 ক্রস করে ফেলেছে। সিনারিও ভালো না। কেপিপিএল গতকালের ক্যান্ডেল তো খুব ভালো বলেছিলাম। কিন্তু আজকে বাজারের যে অবস্থা রিফ্লেকশন ভালো হয় নাই।
একটা রিটেস্ট পায় নাকি এটাই দেখার বিষয়। লাভেলেরও আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না। এখন যদি এইটাই যদি ওর সুইং এর টপ হয়, তাহলে কিন্তু এই সুইং এর টপটা এই সুইং এর চেয়ে নিচে হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ডাউন ট্রেন্ড এর ফ্লো তে চিন্তা করতে হবে। যেহেতু ভলিউমটাও গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। ম্যাক্স অন সিনারিও তো ভালো না। আমার কাছে মনে হচ্ছে এই সাইড প্লে থেকে ডাউন ট্রেন্ড এর ভেতরেই ঢুকে যাচ্ছে। মালিকের মধ্যেও সেম রিফ্লেকশন, এই কনসোলিডেশন ফেজেই আছে। ফাইনালি এটা যদি ব্রেক করা যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়। মেট্রো সেম রিফ্লেকশন, কনভেনশনাল সাপোর্টটা ব্রেক করে যাবে এরকম মনে হচ্ছে। মিডল ব্যাংক ট্রেন্ড ইজ স্টিল অন। রিসেন্ট টাইম যে একটা রেজিস্ট্যান্স এর জায়গা ছিল, ওটা ব্রেক করার ইনটেনশন এর মধ্যে ছিল। এটা কিন্তু সাকসেসফুলি ব্রেক করতে পারে নাই। ভলিউমটাও গেইন করেছে। ভলিউমের কন্টিনিউশন থাকলে আরো উপরের দিকে যেতে পারে। মিথুন নিট আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। আর আপসুইং তো হয়েছে। এখন ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। তো সিনারিও এজ এ হোল যে খুব একটা ভালো এরকম না। আবার সেম পরিমাণ ভলিউম গেইন করতে পারলে কিন্তু সিনারিও ভালো হয়ে যেতে পারে। হুইচ ইস ভেরি লেস লাইকলি। নাভানা ফার্মা মনে হচ্ছে কনভেনশনাল সাপোর্ট এর দিকে আসতেছে। এই লেভেলটাতেই চলে আসে কিনা। ন্যাশনাল ফিড মিল ক্যানেল ওয়াইজ তো ডেফিনিটলি ভালো। যে মুভিং এভারেজ 20 আর 50 এর মাঝখান থেকে একটা বাউন্স ব্যাক সিনারিও জেনারেট করতে পেরেছে। লেটস সি যে আজকে যে একটা হাফ হার্টেড আমার কাছে মনে হয় ট্রেড প্ল্যান করার জায়গা আছে। তার মধ্যে ন্যাশনাল ফিড মিলস একটা হতে পারে। নুরানি তো আনইউজুয়াল ভলিউম বলেছিলাম গতদিন। কিন্তু সবকিছু মিথ্যা প্রমাণিত করে উপরের দিকেই যাওয়ার ইনটেনশন। এটাই দেখতে চাই যে এর আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ওয়াইম্যাক্সও কিন্তু একটা কনসোলিডেশন ফেজ এর মধ্যেই আছে। খুব যে ভালো করতে পারতেছে, আবার খুব যে বেশি কারেকশন হচ্ছে তাও কিন্তু না। লেটস সি। ওরায়ন ফিশন রিসেন্ট টাইম যে ছোট হলে একটা সাপোর্টের জায়গা আছে, এটার দিকেই আসতেছে। যখন এই যে সেল সিনারিও গুলো হয়েছে, তখনই আমি একটু বলা শুরু করেছিলাম যে একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে, বা আনইউজুয়াল ডাউন সুইং হবে। সো ডাউন সুইং হওয়ার সময় তো ছোট, ছোট আপসুইং ও হয়। সেগুলো আমাদের অবজারভেশন এর মধ্যে রাখতে হবে। কিন্তু আল্টিমেট গোল কিন্তু এই নিচের দিকে, এইদিকেই আসতেছে। অরায়ন ফার্মা রিসেন্ট টাইমস আমার কাছে প্রপার একটা সাইড প্লে মনে হচ্ছে। তো তার খারাপ দিকেই আরকি, যে এই ফ্লোতেই নিচের দিকে ডাউন সুইং এর ফ্লোতেই চিন্তা করা উচিত। পেপার প্রসেসিং আজকের রিফ্লেকশন তো মোটেও ভালো না। পপুলার লাইফ সেলসিনার প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে। পাওয়ার গ্রেড রিসেন্ট টাইম যে একটা সাইড প্লে করতেছে, তার বটমের দিকেই কিন্তু আসতেছে। দেখা যাক এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করে আবার উপরের দিকে যেতে পারে কিনা। প্রগতি লাইফ সিনারিও কিন্তু মোটেও ভালো না। একদম ডাউন ট্রেন্ডের ফ্লোতেই আমাদেরকে ভাবতে হবে। প্রাইম ব্যাংক তো উপরের দিকে যাওয়ার ইনটেনশন ছিল। আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। এটাও প্রপার একটা সেল সিনারিও হয়ে প্রপার কারেকশন এ চলে আসতে পারে। পিটিএল কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট এর আশেপাশে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। এই সাপোর্ট জোনটাকেও ব্রেক করে যেতে পারে। আরডি এর রিফ্লেকশনও তো ভালো না। রূপালী ব্যাংক নিয়ে গতদিনই বলতেছিলাম। ওর সেম ভলিউম কন্টিনিউ করতে পারলে কিন্তু ভালো করার স্কোপ থাকবে। সেটা কিন্তু করতে পারে নাই। সো এটাকে আমি একটা সেল সিনারিও বলতে চাই। মুভিং এভারেজ রেজিস্ট্যান্স। রূপালী লাইভ সিনারিও ভালো না। সেল সিনারিও প্রপার রিফ্লেকশন। সি-পার্ল আজকের রিফ্লেকশন তো ভালো হয় নাই। এটা একটা আনইউজুয়াল ভলিউম টাইপ হয়ে গেছে। তো সিনারিও তো খুব একটা ভালো মনে হচ্ছে না। লেটস সি। শাশারানিম কনভেনশনাল সাপোর্ট জোন কিন্তু ব্রেক করে চলে যাচ্ছে। সো সাইড প্লে থেকে একটা ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার ইনটেনশন। সিল্কো ফার্মা সিলভা ফার্মা কোনটার রিফ্লেকশনই ভালো না। মুভিং এভারেজকে ক্রস করে ফেলেছে। সিমটেক্স এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। ভলিউমটাও কিন্তু ইনক্রিজ করার ইনটেনশন এর মধ্যে আছে। সো এখনো ট্রেন্ডি সিনারিওটা আছে, যেহেতু মুভিং এভারেজ 50 আর 20 এর মাঝখান থেকে গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে। যে লেটস সি যে এখান থেকে ছোট হলে একটা আপসুইং হয় কিনা। ভলিউমের কন্টিনিউশন গুলো আপকামিং ডেজ ভাইটাল হবে ইন দিস কেস। সোনালী পেপার প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল। এটার আজকে যেহেতু রিফ্লেকশন ভালো আসে নাই, ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে না। খুব একটা ভালো করবে এরকম মনে হয় না। আর যদি বাউন্স করেও, ভালো করলে ছোট একটা আপসুইং এই মুভিং এভারেজ 20 পর্যন্ত একটা এক্সপেক্টেড হতে পারে। এসপি সেরামিক কিন্তু ছোট পরিসরে একটা ট্রায়াঙ্গেল এর মধ্যেই আছে। এই জায়গায় যদি সাকসেসফুলি ব্রেক করে যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়, অনেক বড় কারেকশন ও হতে পারে। উত্তরা ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনিটলি এটা একটা সেল সিনারিও। যদি ভলিউমটা গেইন করেছে, ভলিউমের কন্টিনিউশন হলে আরো উপরের দিকে যেতে পারে। কিন্তু মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এর বিষয়টাই মনে হচ্ছে। ভিএফএস তো আজকে ভলিউম সহ ভালো করেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। সেম ভলিউম কন্টিনিউ করলে কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়ার স্কোপ হতে পারে। পরিশেষে ইনডেক্সকে নিয়ে আরেকটু কথা বলতে চাই। ইনডেক্সের সিনারিও কিন্তু ভালো না। এই সামনের যে কনভেনশনাল সাপোর্ট এর জায়গাটা আছে, এটা যদি রেসপেক্ট না করে, আমার কাছে মনে হয় আরো নিচে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। এক্ষেত্রে ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে ২ টো বিষয় লক্ষ্য রাখা যেতে পারে। একটি হচ্ছে যেগুলাকে ইন্ডেক্সকে ফলো করতেছে। যে স্টকগুলো ইন্ডেক্সকে ফলো করে, সেগুলা কিন্তু যদি ডাউনসুইং এ চলতে থাকে, ইন্ডেক্সের ওইসব স্টকের মধ্যে ডাউনসুইং চলতে থাকবে। কিন্তু এর বাইরে প্রথাবিরুদ্ধ কিছু স্টক ডাউন ট্রেন্ডে ডাউনসুইং এ পাওয়া যায়, যেগুলা ইন্ডেক্সকে কিন্তু ফলো করে না। দেখা যাচ্ছে যে ইন্ডেক্স নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ওইসব স্টক কিন্তু বাউন্স ব্যাক দিয়ে
ইন্ডেক্সের বিপরীতমুখী হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। তো এরকম একদম হাতে গোনা ২-১ টা স্টক থাকবে। মানে খুব বেশি অবজারভেশন এর মধ্যে না থাকলে এই টাইপের স্টক পাওয়া খুব ডিফিকাল্ট। রিসেন্ট টাইমস যেমন আমরা রিলায়েন্স ওয়ান এর মধ্যে কিন্তু প্রপার একটা আপসুইং দেখেছি। সো এই টাইপের স্টকও আসতে পারে। এখন কোনটা এই টাইপের হবে এইটা অবজারভেশন এর মধ্যে রাখতে হবে। কিন্তু অ্যাজ এ হোল বললে মানে ইন্ডেক্সের সিনারিও ভালো না। আর সকল আলোচনা আসলে ইন্ডেক্স কেন্দ্রিকই তো হয়। কারণ ইন্ডেক্স ম্যাক্সিমাম স্টক তো ইন্ডেক্সের রিফ্লেকশন এর উপরেই থাকে। সো ইন্ডেক্স ভালো না করলে কোনো আলোচনার, কোনো কথাবার্তার, কোনো কিছুরই আসলে খুব একটা মূল্য রাখে না। সো দিন শেষে ইন্ডেক্সকে প্লে করতে হবে। দেন সকল স্টক রিফ্লেক্টেড হয়ে একটা ভালো করার স্কোপ ক্রিয়েট হবে। তো অচিরেই আমরা একটা আপসুইং পাবো, যেটা আমরা অনেকদিন ধরে পাচ্ছি না। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.